বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, দীপু দাসের মতো একজনকে যেভাবে জ্বলন্ত আগুনে পুড়িয়ে জনসমক্ষে মারা হয়েছে, হিন্দু মেয়েদের উপর ধর্ষণ, জোরপূর্বক বিয়ে করে ধর্মান্তরিত করা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, জমি দখল, এগুলো বাংলাদেশে অহরহ চলছে। আপনারা যারা ভাবছেন পশ্চিমবঙ্গবাসী যে এমনটা হয়তো আমাদের এখানে হবে না, আপনারা ভুল ভাবছেন। অলরেডি মুর্শিদাবাদে এসব চলছে, গলা কাটা থেকে শুরু করে আর হিন্দুদের মেয়েদের উপর টর্চার, নির্যাতন, বাড়িঘর ছেড়ে পালানো, সব কিছু অলরেডি শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে পুরো পশ্চিমবঙ্গটাই এরকম ভরে যাবে। কারণ যেভাবে বাংলাদেশি ইমিগ্রেন্ট আমাদের এখানে ভরে রয়েছে, যারা বর্ডার এলাকা আমরা জানি, বনগাঁড়া এই সাইডটা, যে কীভাবে এখানে মুড়ি মুরগির মতো আধার কার্ড আই কার্ড পাওয়া যায়, ঠিক আছে? এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। তো বিভিন্নভাবে ডেমোগ্রাফি চেঞ্জ করার একটা বিরাট পরিকল্পনা, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট তারা পাচ্ছে এবং টিএমসি বিভিন্নভাবে ভীষণভাবে লাভবান আছে এতে। তো এসআইআর করার ফলে কিছুটা চাপে আছে টিএমসি, কিন্তু আমাদের সবাইকে এবার সেভাবে লড়তে হবে। আর মনে রাখবেন, বিজেপি যদি এবার ক্ষমতায় না আসে, আগামী 15 বছরও টিএমসি থাকবে ক্ষমতায় এবং 15 বছর পর বিরোধী দল বলতে এটা কিন্তু মিলিয়ে নেবেন। বিরোধী দল বলতে 15 বছর পর না বিজেপি, না সিপিআইএম, না কংগ্রেস কেউ থাকবে। হয়তো হুমায়ুন কবিরের মতো কোনো দল, আইএসএফের মতো দল বা এআইএমআইএমের মতো দল এসে আমাদের বিরোধীতে থাকবে, ঠিক আছে? বিরোধী আসনে তখন এদেরই রাজত্ব থাকবে। তো সেটা যাতে না হয়, আর ওরা যদি রাজত্ব মানে একবার যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, ভাবতে পাচ্ছেন যে এটা কাশ্মীরের মতো, কেরলের মতো হতে বেশি দিন টাইম লাগবে না। আর বাংলাদেশ অলরেডি, আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ, অর্ধেক বাংলাদেশ হয়ে গেছে বা অর্ধেক পাকিস্তানও বলতে পারেন। তো খুব শিগগিরই সেই জায়গাটা হতে চলেছে আবার, ঠিক আছে? খুব সমস্যা আছে, এবার জি জান দিয়ে লড়তে হবে। কোন পার্টি ভালো, কোন পার্টি খারাপ সেটা পরবর্তীতে, কিন্তু আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য অবশ্যই আমাদেরকে লড়তে হবে সেভাবে, ঠিক আছে?